ওয়েলকাম স্টুডেন্টস, সবাই ভালো আছে তো? আজকে কিন্তু আবার আমি চলে এসেছি তোমাদের ম্যাথের ক্লাস নিতে। আমার আগের ক্লাসগুলোতে আমি তোমাদের লাভ ও ক্ষতি করে বেশ কিছু অঙ্ক করিয়েছিলাম। যারা এখনো পর্যন্ত আমার ওই আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই লাভ ও ক্ষতির ওপরে আগের দুটো ভিডিও দেখে নাও, নিয়ে আজকের এই ভিডিওটা দেখো। তাহলে কিন্তু তোমরা সহজেই অঙ্কগুলো আমার সঙ্গে সঙ্গে বুঝে নিয়ে করতে পারবে। তো চলো আজকে আমরা লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারের বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করি এবং সেই সমস্যাগুলো সমাধান করে ফেলি। এবার আমরা কোশ্চেন নাম্বার 12 করব। এখানে কি বলেছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তাহলে দেখো, এখানে দুটো শাড়ি তৈরি করেছেন, তার মধ্যে একটা 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করেছেন, আর তার মোট লাভ কত হয়েছে সেটা এখানে বলে দিয়েছে প্রশ্নে। আর কি বলেছে, শাড়ি দুটির উৎপাদন ব্যয়, অর্থাৎ শাড়ি দুটি তৈরি করতে কত খরচ হয়েছে সেই খরচের অনুপাতটা হচ্ছে 1:3। দেখো প্রশ্নে শাড়ি দুটির উৎপাদন ব্যয় বলে দিয়েছে 1:3। তাহলে আমরা শাড়ি দুটোর উৎপাদন ব্যয় একটা ধরে নিচ্ছি x আর একটা হচ্ছে 3x। তাই লিখছি শাড়ি দুটির উৎপাদন ব্যয় সমান 1:3। অতএব আমরা কি করব, আমরা ধরে নেব যে প্রথম শাড়িটার উৎপাদন ব্যয় হচ্ছে, যেহেতু এখানে 1 আছে তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় আমরা কি ধরবো x টাকা, আর দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে আমরা ধরে নেব উৎপাদন ব্যয়টা হচ্ছে 3x টাকা। তাই লিখছি যে ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় সমান কি 3x টাকা। এবার আমরা কি করব, দেখো এখানে বলে দিয়েছে প্রথম শাড়িতে 15% লাভ, তাহলে এখান থেকে আমরা বার করে ফেলতে পারবো, যেহেতু এখানে উৎপাদন ব্যয়টা x টাকা জানি, উৎপাদন ব্যয় মানেই হচ্ছে তোমার ধরে নাও যে সেটা ক্রয় মূল্যের মতনই। তাহলে এই উৎপাদন ব্যয় যদি x টাকা হয় এবং 15% লাভ হয়, তাহলে তার অ্যাকচুয়ালি কত টাকা লাভ হয়েছে সেটা আমরা বার করে ফেলতে পারবো, তাই না? তাহলে প্রথম শাড়িতে 15% লাভ, ঠিক আছে। 15% লাভ মানে কি, যদি শাড়িটির উৎপাদন ব্যয় 100 টাকা হয়ে থাকে তাহলে তার 15 টাকা লাভ হয়েছে। তাহলে যদি উৎপাদন ব্যয় x টাকা হয়ে থাকে তাহলে তার কত টাকা লাভ হয় সেটা আমরা ঐকিকভাবে বার করে ফেলবো। তাই লিখছি যে অর্থাৎ উৎপাদন ব্যয় 100 টাকা হলে, উৎপাদন ব্যয় 100 টাকা হলে লাভ হয় কত? 15 টাকা। আমরা কেন লাভটা বার করছি, কারণ প্রশ্নে কিন্তু লাভ বলে দিয়েছে, মোট লাভটা বলে দিয়েছে, সেই জন্য আমরা প্রত্যেকটা শাড়ির আলাদা করে লাভটা বার করে নিচ্ছি। তাহলে উৎপাদন ব্যয় 100 টাকা হলে লাভ হচ্ছে 15 টাকা, উৎপাদন ব্যয় 1 টাকা হলে লাভ হচ্ছে 15/100 টাকা, আর উৎপাদন ব্যয় x টাকা হলে লাভ হচ্ছে 15/100 গুণ x টাকা। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 5 দিয়ে কাটছি 3, 5 দিয়ে কাটছি 20, তার মানে পাচ্ছি 3x/20 টাকা, ঠিক আছে। এবার দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা, আর প্রশ্নে বলে দিয়েছে যে দ্বিতীয় শাড়িতে 20% লাভ হয়েছে। তাহলে দ্বিতীয় শাড়িতে 20% লাভ, ঠিক আছে। তাহলে অর্থাৎ দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে 100 টাকা উৎপাদন ব্যয় হলে 100 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হচ্ছে কত
20 টাকা। 1 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হচ্ছে 20/100 টাকা। আর দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় যেহেতু 3x টাকা, 3x টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হচ্ছে 20/100 গুণ 3x। তাহলে পাচ্ছি কত? 20 দিয়ে 100 কে ভাগ করলাম 5, তাহলে পাওয়া যাচ্ছে কত? 3x/5 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম সারির ক্ষেত্রে আমরা লাভ বার করলাম 3x/20 টাকা, আর দ্বিতীয় সারির ক্ষেত্রে লাভ বার করলাম 3x/5 টাকা। এই দুটো লাভ যোগ করলে আমরা কি পাবো? যে দুটো সারিতে তার মোট লাভ, যেটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এই দুটো লাভ যোগ করে যা হবে তার সঙ্গে আমরা প্রশ্নে যে মোট লাভ বলেছে সেটা আমরা ইকুয়াল করে দেব, তাহলে x এর মানটা বেরিয়ে যাবে। তাহলে দুটি সারিতে তার মোট লাভ হয় সমান, প্রথম সারিতে লাভ হয়েছে কত? 3x/20 টাকা, আর দ্বিতীয় সারিতে হচ্ছে 3x/5 টাকা। সমান আমি কত পাচ্ছি? লসাগু করলাম 20, 3x বসে গেল, প্লাস এটা কত হচ্ছে? 12x সমান 15x/20 টাকা। ঠিক আছে, 5 দিয়ে কাটো, এটা 3 পাবো, এটা 4 পাবো, তাহলে পাচ্ছি 3x/4 টাকা। এটা হচ্ছে তার দুটো সারিতে মোট লাভ হয়েছে। আর প্রশ্ন বলেছে দুটো সারিতে মোট লাভ হয়েছে 262.50 টাকা। তাহলে আমরা লিখছি যে অতএব শর্তানুসারে 3x/4 সমান 262.50, और 3x ইকুয়াল টু কি পাচ্ছি? 262.50, চারটা এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, और x ইকুয়াল টু কি পাচ্ছি? 262.50 গুণ 4 বাই নিচে 3, দশমিক উঠে গেল, নিচে কি পেলাম? 100 পেলাম। 4 দিয়ে 100 কে ভাগ করছি 25, 25 দিয়ে এই সংখ্যাটাকে কাটো, পাবে 1050। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করলে মিলবে কত পাচ্ছি? 350, और x ইকুয়াল টু আমরা পেলাম 350। তাহলে x মানে কি ধরেছিলাম? প্রথম সারির উৎপাদন ব্যয়। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় বেরিয়ে গেল। এবার দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় বার করে ফেলবো। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা। অতএব প্রথম সারির উৎপাদন ব্যয় সমান x মানে হচ্ছে 350 টাকা, এবং অতএব দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় সমান হচ্ছে এর 3 গুণ হবে 3x, তাহলে 3 গুণ 350 টাকা সমান আমি কত পাচ্ছি? 1050 টাকা। এটাই উত্তর। ঠিক আছে, এবার চলো কোশ্চেন নাম্বার 13, 13 নম্বরের কোশ্চেনটা আমরা সলভ করি। এখানে কি বলেছে? এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে প্রথমে বলে দিয়েছে যে 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনেছে। তার মানে হচ্ছে কি? যে তিনি 15টি লজেন্সের মূল্য দিয়েছেন 2 টাকা, কিন্তু তিনি কটা লজেন্স কিনেছেন সেটা কিন্তু বলেনি। এবার দেখো বলেছে যে অর্ধেক লজেন্স তিনি টাকায় 5টি দরে, হ্যাঁ, মানে হচ্ছে 5টা লজেন্স বিক্রি করেছেন 1 টাকায়, আর বাকি অর্ধেক টাকায় 10টি দরে, মানে কি 10টা লজেন্স বিক্রি করেছেন 1 টাকায়। ঠিক আছে, তাই এইভাবে তিনি লজেন্সগুলো বিক্রি করলেন। প্রশ্ন হচ্ছে যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে প্রশ্নে দেখো যে তিনি কটা লজেন্স কিনেছেন সেটা কিন্তু বলে দেয়নি, কিন্তু যেহেতু এখানে বলেছে যে লজেন্সের অর্ধেক লজেন্স তিনি টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করেছেন, তাহলে এখানে কিন্তু লজেন্সের সংখ্যাটা আমাদের প্রয়োজন। তা সেই জন্য আমরা কি করব? লজেন্সের সংখ্যাটাকে x ধরে নেব। x ধরে নিয়ে আমরা অঙ্কটা শুরু করব। কি লিখবো? যে ধরি তিনি
এক্সটি লজেন্স কিনেছিলেন, তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। ঠিক আছে, তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। এইবার এক্সট্রা লজেন্স কিনতে তার কত টাকা লেগেছিল বা এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত সেটা আমরা বার করে ফেলি, কারণ প্রশ্নে বলে দিয়েছে যে তিনি 2 টাকায় 15টি হিসেবে কিনেছেন। তাহলে আমরা বার করে ফেলবো যে 15টি লজেন্সের ক্রয় মূল্য সমান 2 টাকা, কারণ বলেছে 2 টাকার 15টি। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য সমান কি 2/15 টাকা। আর তিনি যেহেতু এক্সটি লজেন্স কিনেছেন, এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কি হবে 2/15 উপরে গুণ এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম 2x/15 এত টাকা। ঠিক আছে, এবার কি করব যে দেখতে হবে যে এক্সট্রা লজেন্স বিক্রি করে তিনি কত টাকা পেয়েছেন। তা একবারে বিক্রি করেননি, অর্ধেক অর্ধেক করে বিক্রি করেছেন। প্রথম অর্ধেক তিনি টাকায় 5টি, অর্থাৎ 5টা লজেন্স বিক্রি করেছেন 1 টাকায়। এইভাবে তিনি প্রথম অর্ধেক লজেন্স বিক্রি করলেন। তাহলে অর্ধেক মানে কি, এক্সট্রা মোট লজেন্স হলে তার অর্ধেক কত হয় x/2। তাহলে আমরা লিখছি যে অর্ধেক লজেন্স অর্থাৎ x/2 এতটি, অর্ধেক লজেন্স অর্থাৎ x/2টি টাকায় 5টি দরে। ঠিক আছে, টাকায় 5টি দরে। তার মানে কি বোঝাচ্ছে যে 5টি লজেন্সের বিক্রয় মূল্য, এটা তো বিক্রি করেছেন, বিক্রয় মূল্য সমান টাকায় মানে কি, টাকায় মানে 1 টাকা, 1 টাকা। 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1/5 টাকা। আর অর্ধেক মানে কি x/2, এতটি লজেন্সের বিক্রয় মূল্য সমান কি পাবো 1/5 গুণ x/2। তাহলে কি হচ্ছে দেখো, এখানে কত হচ্ছে, ওপরে x আর নিচে 5 গুণ 2 10। তাহলে অর্ধেক লজেন্স বিক্রি করে তিনি পেলেন x/10 টাকা। এবার বাকি অর্ধেক লজেন্সও তিনি বিক্রি করেছেন, কিন্তু সেটার রেট হচ্ছে টাকায় 10টি দরে। তাহলে লিখছি বাকি অর্ধেক লজেন্স, বাকি অর্ধেক লজেন্স টাকার 10টি দরে। ঠিক আছে, বাকি অর্ধেক লজেন্স টাকায় 10টি দরে, সেটা হচ্ছে x/20 এত টাকা। ঠিক আছে, এই দুটোই কি, এই দুটোই হচ্ছে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য দুটো যোগ করলে আমরা পাবো কি মোট বিক্রয় মূল্য। আর মোট বিক্রয় মূল্য থেকে কি পাবো, মোট বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। ক্রয় মূল্য তিনি মোট লজেন্স কিনেছিলেন, এটা হচ্ছে এত টাকায় কিনেছিলেন, আর এই দুটো যোগ করলে পাবো হচ্ছে তার মোট বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে তার কত টাকা লাভ বা ক্ষতি হলো। ঠিক আছে, অতএব এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য, এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য সমান কত, প্রথম অর্ধেক বিক্রি করে x/10 টাকা আর দ্বিতীয় অর্ধেক বিক্রি করে x/20 টাকা তিনি পেয়েছেন। সমান আমি কত পাচ্ছি, লসাগু করলাম 20, 2x + x সমান হচ্ছে 3x/20 টাকা। এটা হচ্ছে তার এক্সট্রা লজেন্সের বিক্রয় মূল্য। আর এক্সট্রা লজেন্সের ক্রয় মূল্য কত, এটা আমরা আগে বার করেছিলাম 2x/15 টাকা। তাহলে এবার আমরা কি করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করব, তাহলে আমরা লাভ বা ক্ষতি কত হয়েছে সেটা বুঝতে পারবো। অতএব তার লাভ হয় সমান, আমি প্রথমে লিখছি বিক্রয় মূল্য মানে 3x/20 টাকা, সেখান থেকে বিয়োগ করছি ক্রয় মূল্য 2x/15 এত টাকা। ঠিক আছে, সমান সমান কত পাচ্ছি দেখো, 15 20 লসাগু করলে পাচ্ছি 60, 3 3 9 মাইনাস 4 2 8 8x টাকা সমান লসাগু 60 ওপর হলো x, তার মানে x/60 টাকা হচ্ছে তার লাভ হচ্ছে। তাহলে x/60 টাকা তার লাভ হচ্ছে।
দেখো এখানে যেহেতু সাইনটা পজিটিভ এসছে, প্লাস এসছে, এখানে কিন্তু এই সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন আসেনি, তার মানে বুঝতে হবে যে তার বিক্রয় মূল্যটা বেশি, এটা বড়, বড় থেকে ছোট বিয়োগ করেছে, ওই জন্য কিন্তু আমার চিহ্নটা প্লাস এসছে, তার মানে তার লাভ হয়েছে। আর যদি তার ক্ষতি হতো, অর্থাৎ বিক্রয় মূল্যটা কম হতো, ক্রয় মূল্য বেশি হতো, তাহলে কিন্তু এখানে মাইনাস সাইন আসতো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তার লাভ হয়েছে। এবার প্রশ্ন করেছে যে শতকরা কত লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ করতে গেলে আমাদের যে শতকরা লাভের ফর্মুলা আছে সেখানে আমরা বসিয়ে দেব, দিয়ে শতকরা লাভ নির্ণয় করে ফেলবো। অতএব শতকরা লাভ সমান, শতকরা লাভের ফর্মুলা নিশ্চয়ই তোমাদের মনে আছে, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণ 100 সমান মোট লাভ কত, মোট লাভ এক্ষুনি বার করলাম x/60, তাই লিখছি মোট লাভের জায়গায় x/60 বাই নিচে ক্রয় মূল্য কত 2x/15 টাকা, ঠিক আছে, এটা হলো ক্রয় মূল্য গুণ 100। এবার এটা ঠিক করে সাজিয়ে ফেলি, সমান আমি কি পাচ্ছি x/60, নিচে আছে কত 2x, আর এই 15টা উপরে উঠে যাবে গুণ 100। তাহলে x কেটে যাচ্ছে, 15 দিয়ে 60 কে ভাগ করো 4, 4 দিয়ে 100 কে ভাগ করছি 25, তাহলে আমার উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 2, ঠিক আছে, তাহলে পাচ্ছি 25/2 টাকা। 25/2 টাকা, এটাকে আমি যদি ভাগ করি কত পাচ্ছি 12.1 টাকা। 12.1 টাকা তার শতকরা লাভ হয়, বা 12.1 তিনি লাভ করেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, 14 নম্বরের প্রশ্নটা তোমরা দেখো কি আছে। আফসার চাচা দুটো কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা, ঠিক আছে। একটি চেয়ার তিনি 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন, আর দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করলে তার মোটের উপর শতকরা কত লাভ হবে সেটা বার করতে হবে। তাহলে প্রশ্নে কি কি বলে দিয়েছে সেটা আগে ভালো করে বুঝে নিতে হবে। বলে দিয়েছে যে তিনি একই দামে দুটো চেয়ার তৈরি করেছেন, অর্থাৎ দুটো চেয়ারেরই উৎপাদন ব্যয় একই, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা কি, চেয়ার দুটোর প্রত্যেকটার ধার্য মূল্য, অর্থাৎ তিনি যে ঠিক করেছেন যে কত দামে চেয়ার দুটো বিক্রি করবেন, সেটা হচ্ছে 1250 টাকা। এবার প্রথম চেয়ারটা তিনি 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন, এটা বলে দিয়েছে। তাহলে এই যে এখানে যে প্রশ্নে বলে দিয়েছে দুটো চেয়ার তৈরি করতে তার একই খরচ করেছে, তাই তার মধ্যে দুটোর মধ্যে একটা চেয়ার তিনি 8% ছাড়ে বিক্রি করেছেন, অর্থাৎ এই যে ছাড়টা দিচ্ছে এটা কিসের উপরে ছাড় দিচ্ছে, কত টাকার উপর ছাড় দিচ্ছে, সেটা হচ্ছে কি যে ধার্য মূল্য, যেটা তোমাদের আগের অঙ্কেও আমি বলেছি যে ধার্য মূল্য যেটা আছে তার উপরে কিন্তু ছাড়টা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তা ধার্য মূল্য আছে 1250 টাকা, তার উপর 8% ছাড় দিয়ে তিনি বিক্রি করলেন, তাহলে 1250 টাকার 8% আমরা যদি বার করি, সেটা হচ্ছে তার ছাড়, এবং সেটা বাদ দিয়ে তিনি বিক্রি করলে কত টাকায় চেয়ারটা বিক্রি করেছেন, চেয়ারটার বিক্রয় মূল্য পেয়ে যাব। এবার কি পরের কাজ কি, বিক্রয় মূল্য জানছি, জানার পরে আমি কি করব, দেখো এখানে 15% লাভে বিক্রি করেছেন, এখান থেকে কিন্তু আমরা আবার চেয়ারটার ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়টা জেনে যাব, ঠিক আছে। তাহলে এভাবে অঙ্কটাকে স্টেপ বাই স্টেপ তোমাদের করতে হবে। তাহলে প্রথমে বলে দিয়েছে চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য সমান 1250 টাকা, ঠিক আছে। এবার 8% ছাড়ে বিক্রি করেন, ঠিক আছে। 8% ছাড় মানে কিসের বলেছি, 1250 টাকা হচ্ছে ধার্য মূল্য, এর 8% কত হয় আমরা বার করে দিই, তাহলে কি হবে 1250 টাকা এর মানে গুণ, আর 8% মানে 8 বাই নিচে 100, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করছি, এটা 2, এটা 25, 25 দিয়ে এটা ভাগ করছি, পাচ্ছি কত 50, তাহলে 50 গুণ 2 মানে
100 টাকা। তাহলে একটি চেয়ার তিনি বিক্রি করেছিলেন, সেটা তিনি 8% ছাড় মানে 100 টাকা ছাড় দিয়ে বিক্রি করেছেন। তাহলে অতএব ওই চেয়ারটি, যে প্রথম চেয়ারটা যেটা, ওই চেয়ারটির বিক্রয় মূল্য, ওই চেয়ারটির বিক্রয় মূল্য সমান কি হবে? 1250 টাকা থেকে 100 টাকা ছাড়, ঠিক আছে, সমান কত পাচ্ছি? 1150 টাকা। তার মানে একটা চেয়ার যার কথা বলেছে, এই চেয়ারটা তিনি 1150 টাকায় বিক্রি করেছিলেন। এবার 15% লাভ, 15% লাভ হয়েছে, ঠিক আছে, 15% লাভ হয়েছে। তার মানে আমার যদি বিক্রয় মূল্য আর কি আমি জানতে চাইছি কি উৎপাদন ব্যয়, তাই তো? অর্থাৎ এখানে তো ক্রয় মূল্য নয়, এটা তিনি বানিয়েছেন নিজের খরচে। দেখো 15% লাভ বলতে কি বোঝাচ্ছে? উৎপাদন ব্যয় যদি আমার 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 15% লাভে বিক্রি করলে 115 টাকা হবে, তাই না? আমি কেন বিক্রয় মূল্যটাকে এপাশে রাখছি? কারণ আমার বিক্রয় মূল্যটা জানি, এটা বার করতে হবে, ওই জন্য উৎপাদন ব্যয় বার করতে হবে বলে এটা আমি ডান দিকে রাখলাম। তোমরা তো এভাবে ছকে সাজিয়ে অঙ্ক করেছো ছোট ক্লাসে। তাহলে উৎপাদন ব্যয় 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। আর আমাদের প্রশ্নে বিক্রয় মূল্য বলেছে 1150 টাকা। আমরা কি করছি? চেয়ারটার উৎপাদন ব্যয় জানতে চাইছি, এটা জিজ্ঞাসা ছিল। অতএব কি পাচ্ছি? ওই চেয়ারটি উৎপাদন ব্যয় সমান কত? দেখো এইখানে এই সম্পর্কটা সমানুপাতের সম্পর্ক, তাহলে আমরা উৎপাদন ব্যয় সমান কি পাবো? 100 গুণ 1150 বাই 115। আমাদের ভগ্নাংশটা এরকম হবে 100 গুণ 1150 উপরে নিচে 115, ঠিক আছে, 115। দেখো 115কে 10 দিয়ে গুণ করলে এটা আসে, তাহলে 10 গুণ 100 কত পাচ্ছি? তাহলে দেখো এই চেয়ারটা যেটা, এর উৎপাদন ব্যয় 1000 টাকা, কিন্তু প্রশ্ন প্রথমেই বলে দিয়েছে যে দুটো চেয়ার একই দামে তৈরি করেছেন, তার মানে দ্বিতীয় চেয়ারটার উৎপাদন ব্যয় 1000 টাকা। তাহলে তাই নিচ্ছি, অতএব দ্বিতীয় চেয়ারটির উৎপাদন ব্যয়ও হবে 1000 টাকা। দ্বিতীয় চেয়ারটা প্রশ্নে বলেছে 1120 টাকায় বিক্রি করেছেন, তাহলে দ্বিতীয় চেয়ারটিতে লাভ কত হয়েছে? দ্বিতীয় চেয়ারটিতে লাভ হলো, দ্বিতীয় চেয়ারটা 1120 টাকায় বিক্রি করেছেন, 1120 টাকা থেকে এটা হচ্ছে তার উৎপাদন ব্যয়, কস্টিং করেছে 1000 টাকা। আমি যদি বিয়োগ করি তাহলে কত পাবো? 120 টাকা, ঠিক আছে, 120 টাকা। এবার দেখো তোমায় প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে যে তার মোটের উপরে শতকরা কত লাভ হলো, ঠিক আছে। তাহলে দ্বিতীয় চেয়ারে লাভ 120 টাকা, প্রথম চেয়ারে তিনি বিক্রি করেছিলেন কত? 1150 টাকায়, উৎপাদন ব্যয় তো 1000 টাকায়। তাহলে প্রথম চেয়ারের লাভটাও বার করে ফেলি। প্রথম চেয়ারটিতে লাভ হয়েছে সমান, প্রথম চেয়ার যেহেতু 1150 টাকায় বিক্রি করেছিলেন আর উৎপাদন ব্যয় 1000 টাকা, তাহলে সমান আমি কত পাচ্ছি? 150 টাকা। তাহলে এবার দুটো চেয়ারে তিনি মোট কত লাভ করেছেন সেটা আমরা দেখব। আর মোট লাভ বার করতে পারলেই আমরা কি বার করতে পারবো? যে তার শতকরা কত লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখছি যে অতএব দুটি চেয়ার বিক্রি করে তার মোট লাভ হয় সমান, প্রথম চেয়ারে 150 টাকা, দ্বিতীয় চেয়ারে 120 টাকা, সমান পাচ্ছি 270 টাকা, ঠিক আছে। অতএব শতকরা লাভ সমান, শতকরা লাভের সূত্র হচ্ছে প্রথমে ওপরে কি লিখবো? মোট লাভ, মানে এখানে 270 বাই নিচে ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য মানে কি? এখানে উৎপাদন ব্যয়টা ধরতে হবে। প্রত্যেকটা চেয়ার 1000 টাকা করে উৎপাদন ব্যয় হয়েছে, মোট দুটো চেয়ার আছে, তাই তো, ওই জন্য 2 দিয়ে গুণ করলাম, আর গুণ 100, যেহেতু শতকরায় আনছি।
সমান কি পাচ্ছি 270, নিচে হচ্ছে 2000 গুণ 100, শূন্য দুটো কেটে দাও, তাই হচ্ছে 27/2 টাকা সমান 13.5 টাকা। তাহলে এটা হচ্ছে তার দুটো চেয়ার বিক্রি করে শতকরা লাভ। ঠিক আছে, এটাই অ্যান্সার। কি তোমাদের এই লাভ ক্ষতির অঙ্কগুলো করতে ভালো লাগছে? তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো নির্ণয় কর। ঠিক আছে, তাহলে প্রথমে বলেছে যে একটা বিশেষ ধরনের কলম, তা সেটার ধার্য মূল্য তিনি দোকানদার ঠিক করে রেখেছেন 36 টাকা 50 পয়সায় তিনি বিক্রি করবেন। এবার তিনি কি করলেন, শুভমকে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করলেন, করে তার 12% লাভ হলো। এখান থেকে আমরা পেয়ে যাব কি কলমটা তিনি কত টাকায় কিনেছিলেন বা কলমটার ক্রয় মূল্য। ঠিক যেরকম ভাবে আমরা আগের অঙ্কটাই করেছিলাম যে কত পার্সেন্ট ছাড় দিয়েছেন এবং কত পার্সেন্ট লাভ করেছেন, এই দুটো জিনিস থেকে আমরা কিন্তু কলমটার ক্রয় মূল্যটা বার করে নিতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সেটাই করব, কলমটার ক্রয় মূল্য বার করে নেব। তাহলে প্রথমে লিখছি কলমটির ধার্য মূল্য। ঠিক আছে, কলমটির ধার্য মূল্য সমান 36.50 টাকা। এবার তিনি ছাড় দিয়েছেন, ছাড় দিলেন কত টাকা, 2.90 টাকা। তাহলে এই আমার ধার্য মূল্য, এখান থেকে এটা ছাড় দিলে বিক্রয় মূল্য কত হয় বার করছি। বিক্রয় মূল্য সমান কত পাচ্ছি, 36.50 বিয়োগ 2.90 টাকা। এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে বিয়োগ করে কত পাচ্ছি, 33.60 টাকা হচ্ছে কলমটার বিক্রয় মূল্য। তাহলে তিনি এই দামে কলমটি শুভমকে বিক্রি করেছেন, করে তিনি 12% লাভ করেছিলেন। তাহলে আমরা এবার দেখি যে কলমটির ক্রয় মূল্য কত ছিল। ঠিক আছে, 12% লাভ করেছিলেন, 12% লাভ করেছেন। তাহলে আগের মতন আমরা ছকে সাজিয়ে নিচ্ছি, আমাদের বার করতে হবে কি ক্রয় মূল্যটা, অর্থাৎ কলমটার দামটা কত, তিনি কত দামে কিনেছিলেন। আর আমাদের জানা আছে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা আমরা জানি, এখানে বিক্রয় মূল্য একটা পাচ্ছি। ঠিক আছে, এই জন্য বিক্রয় মূল্যটা বাদিকে, যেটা বার করবো সেটা আমি ডান দিকে লিখলাম। তাহলে 12% লাভ মানে কি, 100 টাকায় কেনা হলে বিক্রি করা হবে 112 টাকায়। ঠিক আছে, আর আমাদের বিক্রয় মূল্যটা বলে দিয়েছে 33.60 টাকা। আমাদের জিজ্ঞাসা হচ্ছে তিনি নিজে কলমটি কত টাকায় কিনেছিলেন। তাহলে আমরা এখানে জানি সমানুপাতের সম্পর্ক আছে, অতএব কলমটির ক্রয় মূল্য, ঠিক আছে, অর্থাৎ রফিক চাচা নিজে কত টাকায় কলমটি কিনেছিলেন। তাহলে সমানুপাতের সম্পর্ক তোমরা জানো, আমরা ভগ্নাংশটা পাবো এখানে 100 গুণ 33.60 বাই এটা, বাই নিচে 112। তাহলে দশমিক তুলে দিচ্ছি, 100 দিয়ে গুণ করলে এটা 100টা কেটে যায়, তাই না। 100 দিয়ে দশমিকের পরে দুঘর 100 কেটে গেল। 112কে তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে 336 পাচ্ছ, পাশে একটা শূন্য আছে 30। তাহলে আমি পেলাম কত, 30 টাকা। কলমটা তিনি নিজে কিনেছিলেন, কিনে শুভমকে বিক্রি করেছিলেন 33.60 টাকায়। এবার এইটা তার কলমে ক্রয় মূল্য 30 টাকা। এবার মিতাকে বিক্রি করেছেন কত, 34.50 টাকা। তাহলে এবার মিতাকে বিক্রি করে তিনি লাভ করলেন, সেটা আমরা বার করবো কত টাকা লাভ করলেন এবং তারপরে তার শতকরা কত লাভ হলো। মিতাকে যখন বিক্রি করলেন তখন তার শতকরা কত লাভ হলো সেটাই কিন্তু জানতে চেয়েছে। তাহলে সেটা করে ফেলি। মিতাকে এখানে লক্ষ্য করো কলমটি কিন্তু একই ধরনের কলম বলেছে, তার মানে বুঝিয়ে দিচ্ছে যে ওই কলম দুটো যেটা শুভমকে বিক্রি করেছে, যেটা মিতাকে বিক্রি করেছে, দুটো একই ধরনের কলম, মানে বুঝিয়ে দিচ্ছে যে
কলম দুটোরই ক্রয় মূল্য কিন্তু একই, ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। আচ্ছা, মিতাকে বিক্রি করেছেন 34.50 টাকা। অতএব মিতাকে বিক্রি করে তার লাভ হয় সমান কত? 34.50 বিয়োগ 30 টাকায় কিনেছিলেন, তাহলে পাচ্ছি কত? 4.50 টাকা, মানে 4.5 টাকা লাভ হয়েছে। এবার শতকরা লাভ কত? অতএব শতকরা লাভ সমান আমি পাচ্ছি মোট লাভ হচ্ছে 4.50 টাকা বাই নিচে কি ক্রয় মূল্য হচ্ছে কত? 30 টাকা গুণ 100। ঠিক আছে, দশমিকের পরে দুঘর আছে, শূন্য, এখানে নিচে 100 নামবে, ওপরে 100 কেটে গেল, আর এই শূন্য শূন্য কেটে দাও, 3 দিয়ে 45কে ভাগ করে পাচ্ছি 15, তার মানে 15 টাকা। ঠিক আছে, এটাই অ্যান্সার, তার শতকরা লাভ হলো 15 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 16। তো 16 নম্বরের প্রশ্নটা কি বলেছে? এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তাহলে 2000 কপি বই ছাপার জন্য তার কি কি খরচ হয়েছে? কাগজ কেনার খরচ হয়েছে এবং ছাপার খরচ আর বাঁধানোর খরচ সেটা বলে দিয়েছে। আর কি বলেছে? তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেছেন। প্রশ্ন হচ্ছে যে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করে। ঠিক আছে, তাহলে প্রথমে যে 2000 কপি বই ছাপানোর জন্য তার যে খরচ হয়েছে সেটা ফার্স্টে বার করে নিতে হবে। তারপরে তিনি যে পুস্তক বিক্রেতাদের যে ছাড় দিয়ে বিক্রি করেছেন সেখান থেকে আমরা পেয়ে যাব যে বইটি তিনি কত মূল্যে বিক্রি করেছেন। তাহলে প্রথমে আমরা 2000 কপি বই ছাপার জন্য তার কত খরচ হয়েছে সেটা আগে নির্ণয় করে ফেলি। 2000 কপি বই ছাপানোর জন্য তার খরচ হয় সমান, প্রথম হচ্ছে 3875 টাকার কাগজ, 3875 টাকার কাগজ, 3315 টাকা ছাপতে, 3315 টাকা হচ্ছে ছাপতে, আর বাঁধানোর জন্য খরচ হয়েছে কত? 810 টাকা বাঁধানোর জন্য খরচ হয়েছে। ঠিক আছে, এই খরচগুলো আমরা ফার্স্টে যোগ করে ফেলি। কত পাচ্ছি দেখো? 8000 টাকা পেলাম। ঠিক আছে, 8000 টাকা তার খরচ হচ্ছে 2000 কপি বই ছাপানোর জন্য। তাহলে এক কপি বই ছাপানোর জন্য তার খরচ কত? অতএব এক কপি বই ছাপানোর জন্য তার খরচ হয় সমান, দেখো 2000 কপির জন্য 8000 টাকা আর এক কপির জন্য 8000 বাই 2000 টাকা সমান, শূন্যগুলো কেটে দাও, 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 4, তার মানে 4 টাকা। তাহলে কি পেলাম? 4 টাকা তার এক কপি বই ছাপানোর জন্য খরচ হচ্ছে। এবার প্রশ্নে কি বলেছে? তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেছেন। যে ছাড়টা তিনি দিচ্ছেন সেটা কিসের উপর দিচ্ছেন? তিনি ধার্য মূল্যের উপর দিচ্ছেন, দিয়ে তিনি বিক্রি করেছেন। তাহলে প্রথমে আমরা ধার্য মূল্য যেহেতু জানি না সেহেতু আমরা ছাড়টা পরে বার করব। আমরা ফার্স্টে 20% লাভে তিনি যেহেতু বিক্রি করলেন আর এটা হচ্ছে বইটার খরচ, এখান থেকে আমরা কি পেয়ে যাব? বইটার বিক্রয় মূল্য কত সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 20% লাভে বিক্রি করেন, 20% লাভে বিক্রি করেন। আমরা শতকরা লাভের ফর্মুলা জানি কি? যে শতকরা লাভ সমান কি? মোট লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। এখানে শতকরা লাভ কত? 20%, তাহলে 20 লিখলাম সমান মোট লাভটা আমি জানি না, অর্থাৎ প্রত্যেকটা বইয়ে তিনি কত টাকা লাভ করেছেন সেটা আমরা জানি না, আর ক্রয় মূল্য মানে বইটার তার খরচ কত সেটা আমরা জানি 4 টাকা। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 100কে ভাগ করলাম, পেলাম কত? 25। আর এপাশে দেখো 20 আছে, এপাশে মোট লাভ গুণ 25,
তাই লিখছি মোট লাভ গুণ 25 সমান কত, ও পাশে আছে 20, আমি চেঞ্জ করে দিলাম সাইডটা, মোট লাভ গুণ 25 সমান হচ্ছে 20, তাই লিখলাম। আর মোট লাভ সমান, দেখো এখান থেকে কি সুন্দর বেরিয়ে গেল, মোট লাভ সমান হচ্ছে 20/25, 5 দিয়ে কাটো 4, 5 দিয়ে 5, তাহলে কি পাচ্ছি 4/5 টাকা। এটা হচ্ছে তার মোট লাভ। 4/5 টাকা মানে হচ্ছে 0. তুমি যদি 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে যদি 4 কে ভাগ করো তাহলে দশমিক আসবে এবং আমরা পাবো 0.80 টাকা, মানে 80 পয়সা আর কি তার প্রত্যেকটা বইয়ে লাভ হচ্ছে। বইটার তার খরচ পড়েছে 4 টাকা, লাভ হচ্ছে এত টাকা, তার মানে তিনি কত টাকায় বিক্রি করেছেন সেটাও বার করে ফেলতে পারবো এবার। অতএব এক কপি বইয়ের বিক্রয় মূল্য সমান আমরা জানি ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে এখানে ক্রয় মূল্য মানে তার উৎপাদন খরচ 4 টাকা যোগ লাভ করেছেন 80 পয়সা বা 0.80 টাকা সমান আমি কত পাচ্ছি, 4.80 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। প্রশ্নে কি চেয়েছে, প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, অর্থাৎ তিনি প্রিন্ট প্রাইস যেটা বইয়ে রেখেছেন সেইটা কত জানতে চেয়েছে বিক্রি। তাহলে আমরা ওখান থেকে 20% ছাড় যে দিয়েছে ধার্য মূল্যের উপর, সেখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব যে বইটার বিক্রয় মূল্য এত টাকা হলে বইটির ধার্য মূল্য কত ছিল। তাহলে 20% ছাড় দিলে আমরা কি লিখবো, আমাদের কি প্রশ্ন আছে যে ধার্য মূল্য, তাহলে আমরা ধার্য মূল্যটা এই সাইডে লিখছি, আমরা ছকটা সাজাচ্ছি, আর এই সাইডে আমরা কি লিখবো, বিক্রয় মূল্য, কারণ ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে তবে কিন্তু বিক্রয় মূল্যটা হয়, সেই জন্য ধার্য মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের সম্পর্কটা এখানে আছে। তাহলে আমাদের প্রথমে যেটা 20% ছাড়, অর্থাৎ 100 টাকায় 20 টাকা ছাড় দেওয়া হচ্ছে। 100 টাকাটা কি, 100 টাকাটা হচ্ছে ধার্য মূল্য, তোমাদের বলেছি যে ধার্য মূল্যের উপরেই কিন্তু ছাড়টা দেওয়া হয়। তাহলে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, এর 20% 20 টাকা বাদ দিলে বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। ঠিক আছে, এবার যদি আমার বিক্রয় মূল্য যেটা অরিজিনালি একটা বইয়ের 4.80 টাকা, সেক্ষেত্রে আমার ধার্য মূল্য কত আমরা এইভাবে এবার পেয়ে যাব। তাহলে করছি, যেহেতু এখানে সমানুপাতের সম্পর্ক আছে, অতএব ধার্য মূল্য সমান 100 গুণ এই 4.80/80, এইভাবে ভগ্নাংশটা গঠন হবে। যেহেতু এটা সমানুপাতের সম্পর্ক, দেখো দশমিক তুলে নিচে 100 লিখলে তোমার এই 100 কেটে যায়, শূন্যটা কেটে গেল, 8 দিয়ে 48কে ভাগ করে পাচ্ছি 6, তাহলে ধার্য মূল্য কত পেলাম, 6 টাকা। দেখো বইটার তিনি প্রিন্ট প্রাইস বা ছাপানো যে দামটা ছিল সেটা 6 টাকা, আর বিক্রি করেছিলেন 4 টাকা 80 পয়সায়। ঠিক আছে, তা ছাড় দিয়েছেন 20% ছাড়। তাহলে তোমার প্রশ্নের উত্তর বেরিয়ে গেল যে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, সেটা হচ্ছে 6 টাকা। স্টুডেন্টস, আমার এই ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং অঙ্ক করতে তোমাদের কোনো বিশেষ উপকারে লাগে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। আর এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা অংশে অবশ্যই ট্যাপ করে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো বানাচ্ছি সে বিষয়ে সঠিক সময় ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা নিচের বেল বা ঘন্টা আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না যেন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, তাহলে ওকে বাই।